বাবা এটা তাই না? বাড়ি আপনার বাড়ি কোথায়? ময়থা। ময়থা। এই যে আপনার বাবাকে এইভাবে মেরেছে দেখছেন তো, দেখলাম। এটা হাসান কি লাগে আপনার? হাসান ভাগনা নাকি? ভাগনা। এই যে আপনার বাবাকে এইভাবে মেরেছে, আপনারা অন্য যারা বোন আছেন, মেয়ে আছেন যারা, তারা কি এটার বিচার চান না? বিচার চাই, বিচার চাম না। আমার বাবা কি কোনো দোষ করছে? দোষ করতে মারতে তাও কইতে দোষ করছে, মারছে। আপনার বাবার যে জমি লিখে নিয়েছিল এটা কি সত্য? সত্য। আমরা জানি না কোন ছেলে লিখে নিয়েছিল? মেজুটা শামসুল আলম। শামসুল আলম মানে তার স্ত্রী আর তার মেয়ে এবং মেয়ের জামাই তো মারছে তাই না? মারছে তো। টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। সিঙ্গাপুর প্রবাসী শামসুল হকের মেয়ে এবং মেয়ের জামাই 90 বছরের দাদাকে মারপিট করেছে এমন অভিযোগ। এই সেই নাতিন এবং নাতিন জামাই, এবং সেই নাতিন জামাই হাসানকে দেখতে পাচ্ছেন, যিনি তার দাদা শ্বশুরকে মেরেছে। তার বাড়ি সখীপুর, এবং সেই পুত্রবধূ এবং সেই নাতিনকে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারুটি এলাকায় ছেলে তার বাবার সম্পত্তি লিখে নিয়ে ভরণ পোষণ তো করেইনি, বরঞ্চ বিভিন্নভাবে হয়রানি করে আসছে তার স্ত্রী এবং তার কন্যা দিয়ে। এমন একটি প্রতিবেদন আপনারা দেখেছেন। এটি সাদু মিয়া, তার বয়স কত হবে? প্রায় 90 বছর বয়স। সিঙ্গাপুর প্রবাসী শামসুল আলম যার ছেলে, সেই শামসুল আলমের স্ত্রীর উপর অভিযোগ এবং তার মেয়ের উপর অভিযোগ। আজকে তাকে মারপিট করেছে। তার হাতের এই অংশ একেবারে অবস্থা এমন হয়েছে যেটি আসলে দেখানো সম্ভব নয়, কারণ ব্লাড দেখালে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মনিটাইজ চলে যাবে, যে কারণে সে ব্লাড দেখানো আমাদের নিয়ম নেই। কিন্তু তার হাতের অবস্থা একেবারেই খারাপ, তাকে লাঠি দিয়ে মেরেছে। আমরা জানবো যে আসলে তাকে কে মেরেছে। মুরব্বী, হাতটা একটু ওইদিক একটু ঘুরে রাখেন, ব্লাড দেখা যাবে না। মুরব্বী, আপনাকে কে মারছে? লাবণী তার পুত্রবধূ এবং হাসান তার নাতিন জামাই এবং মেয়ের ঘরের নাতি। হাসান মেয়ের ঘরের নাতি তাই না? আর অন্যদিকে আপনার ছেলের আমার ভাবে 5 লাখ টাকা দিচ্ছে, বাইরে যাবার কইছে। হাসানের বাবা, হাসানের ভাবে বলে 5 লাখ টাকা দিচ্ছে, বাইরে যাবার কইছে। এরকম 90 বছরের নানাকে মারপিট করে আবার গল্প করে যে বাবা 5 লাখ টাকা রেখেছে, মেরে যাইতে বলছে। আমরা সেই হাসানকে আমরা দেখব, অপরাধ প্রকাশ চ্যানেল থেকে আমরা দেখাবো। প্রশাসন যদি নীরবও থাকে, আমরা অপরাধ প্রকাশ চ্যানেল থেকে তাকে ক্যামেরার মুখোমুখি করব এবং তার বাংলাদেশ মানবাধিকারের পক্ষ থেকে আমরা তাকে বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। তার হাতের যে অবস্থা করেছে, ইতিপূর্বে তার আপনার জমি লেখা নিছিল কে? শামসুল আলম। জমি দিছি, তারপরে লেখে নিছে। জমি দিচ্ছেন, তারপরে লিখে নিছে। তারে বেশি দিছি, তারপরে রাস্তা দিছি, গড়লে রাস্তা দাঁড়াবো। আমার এটাকে জমি লিখে নিছে, আমার ফাঁকি দা, আমার তো কিছু নাই। কতটুক জায়গা আমার কিছু নাই। কতটুক লেখে নিছিল? 4.5 দিছে বল। 4.5। আমরা কিন্তু সেই শামসুল আলম ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি জমিটি ফেরত দিবে, সেই প্রতিবেদনে বলা আছে সেই জমিটি ফেরত দিয়ে দিবে। সেই জমিটি ফেরত না দিয়ে তার স্ত্রী এবং তার কন্যা এবং তার মেয়ের জামাতা দিয়ে এরকম ভাবে মারপিটের শিকার করেছে। আমরা সেই শামসুল আলম ভাইয়ের বিচারও দেখবো যে তার বাবাকে এরকম ভাবে মারপিট করার কারণে সে কি বিচার করে। আমি জানি যে সিঙ্গাপুর থেকে আমার ভিডিও সে দেখবে, কারণ প্রায় 90% প্রবাসী আমার অপরাধ প্রকার চ্যানেলে ভিডিও দেখে। আমি সেই প্রবাসী ভাই বোনদের উপরও বিচার রাখলাম যে এরকম একটি বৃদ্ধ বাবাকে যারা মারপিট করে, সেই স্ত্রীর ব্যাপারে সেই ভাইয়েরা কি ব্যবস্থা নেয়। খালাম্মা, আপনার কোনো কথা আছে? আপনার কোনো কথা আছে নাকি? আপনারা কোথায় ছিলেন? আমরা নিয়ে আসছিলাম, আমার তো বুঝি নেই যে মাইরে নিয়ে যাবো, আমি তো যাবেন না, হঠাৎ করে মারছে। পুরো গড়া চাল যে এগিয়ে গেছে তার দোষে আমরা বলেছিলাম ব্যক্তি বহা। উচিত বিচার চাই আমি। আমরা তো আইনের আশ্রয় যাবেন। আইনের আশ্রয়। তো ধন্যবাদ সবাইকে। আইন সবার ঊর্ধ্বে, কেউ আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে। এর পরবর্তীতে আপনারা আবার কিছু ঘটালে কিন্তু
সেটা আরো খারাপ রূপ ধারণ করবে, তাই না? আমরা এই পাশাপাশি যে এই ভাবির একটু ডাক দেন। ঘটনা, তারা দুই ভাই প্রবাসী থাকে। একটু ভাবি একটু আসেন, 4 ভাই, ভাবি একটু আসেন একটু এদিকে আসেন। যাদের সামনে ঘটনা ঘটেছে, কারা ঘটেছে, এমন হতে পারে পরে যে যদি এরকম হয় আর সেটা যদি কারো দোষ হয়, সেটাও কিন্তু আমাদের সাক্ষী নেওয়া প্রয়োজন। আমরা সেই সরজমিনে যেহেতু এসেছি, আপনাকে খুন করাবে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আপনি কোথায় থাকেন? আমি থাকি সৌদি আরবে। সৌদি আরব। এটা তো আপনার বাবা, তাই না? হ্যাঁ, আমার বাবা। কে মারছে আপনার বাবাকে? কে মারছে? আমার বাবারে মারছে লিখা আর হলো হাসান আর লাবণী, 3 জনে। তারা মারছে। হ্যাঁ, আমার বলছে যে 25 লাখ টাকা আমার খুন করাবো। আপনারও খুনের হুমকি দিছে? খুনের হুমকি দিছে। এই ব্যাপারে আপনারা জিডি করেননি? অলরেডি জিডি করছি আমি, জিডি করে রেখেছে, তদন্ত করে গেছে পুলিশে। হাসানের বাড়ি কোথায়? ওর বাড়ি হলো গোয়াল বাড়ি, সখীপুর থানা। সখীপুর থানা। এবারের মেয়ের জামাই? মেয়ের জামাই। তো আপনাদের এলাকার জনপ্রতিনিধি কিংবা যুব সমাজ নাই যে শ্বশুর বাড়ি এসে এরকম? না, আমরা কখনো ডাকি না কারো, এই জন্য আমি হেল্প চাই না কারো। হেল্প প্রয়োজন তো, সমাজের মাতাব্বর রয়েছে, মেম্বার আইছিল, মেম্বার এসেছিল। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় যুব সমাজ নাই যারা? অবশ্যই আছে, কিন্তু আপনার এখানে যদি পারিবারিক ব্যাপারে কেউ হয়তো বা মাথা ঘামায় না, বা এখানে যদি এরা সবাই নিজের লোক, কার কথা বলবো, এরাও আপন, কিন্তু এরা তো এমন একটা জিনিস যে কারো লাঠি ধরা যায় কিন্তু মুখ তো আর ধরা যায় না। আচ্ছা, এখন মুখের এরা হলো মেয়ে ছেলে কেউ বাসায় থাকে না, সবাই বিদেশে থাকে। সেই কারণে যদি এখন একটি বৃদ্ধ 80-90 বছরের একটা বৃদ্ধ, তারও বাপ লাগে, তোর শ্বশুর লাগে, ওনাকে যদি এভাবে হাত তোলা হয়, এটা কারোর মানে কেউ অবগত, মানে কেউ এটা সহ্য করতে পারে না, হোক ছেলে হোক প্রবাসী, ও একটা পাড়াবসী, কেউ এটা সহ্য করতে পারে না। যে একটা রক্ত মাখে একটি মানুষকে যদি এভাবে দেখা যায়, তার হাতের যে অবস্থা আপনি তো দেখেছেন, কি অবস্থা একটু বলেন, আমি তো দেখাতে পারলাম। আমি তো ফার্স্টে হাত দেখে আমি সাথে বলছিলাম তো ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, কিন্তু উনি বলতেছে যে আমি এত বৃদ্ধ লোক, আমি হসপিটালে নিয়ে মারা যাবো গরমের সময়, এত গরমের মধ্যে আমি থাকতে পারবো না। তখন এখানে আমি বলছি একটা মানে ডাক্তার, একটা গ্রাম পর্যায়ে ডাক্তার আছে, ওনাকে ব্যান্ডেজ করা হোক এভাবে। তারপর আপনারা আসছেন, আপনারা নিজে চোখেও দেখলেন, এবং কি তার চিকিৎসা প্রয়োজন, যেহেতু তার শরীরে আরো আঘাত, অবশ্যই অনেক আঘাত হচ্ছে, অনেক রক্ত ঝরছে। আমি চাই যে এটা সমাধান চাই, এবং কি উচিত শিক্ষা, উচিত বিচার হোক, যে এর পরবর্তীতে জানি এরকম ঘটনা না ঘটে, এরকম বৃদ্ধ বাবের উপরে কেউ এরকম হাত না তুলে, এদেরকে সবাই জানি মানে এটা দেখে এই এমন একটা বিচার করুক পুলিশ, যে এটা দেখে যেন অন্যজনে কেউ সাহস না পায় এই কি মানে কিছু করার। আপনার নাম কি জানো? আমার নাম রিপন খান, আমার এইবারই আমার। ধন্যবাদ। একজন প্রতিবেশী এসেছে পাশে। এই যে মারপিট করছে, এই ব্যাপারে একটু আসেন ভাবি, আসেন একটু। আমরা আরেকজন প্রবাসী ভাবির কথা নিব, যে তার শ্বশুরকে মারপিট করেছে তার আরেক ভাসুরের স্ত্রী এবং তার মেয়ের জামাই, তাই না? একটু পরিচয় দেন, আপনার নাম? আমার নাম শায়লা। শায়লা। এই যে আজকে যে সাধু কাকারে যেভাবে মারছে, এটা কি আসলে সত্য কেউ মারছে নাকি পড়ে গিয়েছিল? না, সত্য, এটা মারছে, লিখা মারছে, ওখানে লিখার মা ছিল, আর এগুলা সব করতেছে ওনার মেয়ের জামাই নেতৃত্বে। না, মেয়ে মানুষ হয়ে সারা বাড়ির সবাইকে কি এমন করতে মেয়ের পারে? জামাই নাম কি? হাসান। বাড়ি কোথায় তার? গোয়াল বাড়ি। হাসানও তো ওই বাড়ির নাতি, তাই না? হ্যাঁ, ওই এবারের নাতি হয়ে নানার সাথে যেমন করে, মানে আমার জীবনের বয়সে প্রথম দেখলাম। নানিরা তো অনেক ভালোবাসে, বড় করে তাদের সাথে এরকম ব্যবহার করে, আর যে ভাষাগুলো বলে নানিকে, আমরা মানে সেটা বলার মতো না। সুপ্রিয় ভাই বোনেরা, আমি যার সাথে কথা বললাম, এই কিন্তু সেই বাংলাদেশের ভিতরে অন্যতম সেই নারায়ণগঞ্জের যে এসপি রাসেল সাহেব রয়েছেন, আমাদের টাঙ্গাইলের গর্ব, যাকে কিন্তু সেই শামীম ওসমান টাঙ্গাইল পৌর উদ্যানে এসে যার কথা গর্বের সাথে বলেছে যে সেই এসপি রাসেলকে আমি একেবারে নিতে চাই, সেই এসপি রাসেল ভাইয়ের পরিবারের কিন্তু একজন মেয়ে, এই বাড়ির পুত্রবধূ, সেও ভয় পায়, তাদের থেকে ভয় পান, তাই না? হ্যাঁ, ভয় পাইতে হয়। কিসের জন্য? তারা তো কথায় কথা লাঠি নিয়ে আসে, মারতে আসে। এখন তাদের মতো মারামারি করে বড় হই না, এগুলো দেখেও বড় হই নাই। এখন মান সম্মান আছে, সেটা দেখে ভয় পাইতে হয়। তো আসলে দেখেন, একজন এত সুনাম ধন্য পরিবার, একজন এসপির পরিবারের লোক হয়ে ধৈর্য ধারণ করে, কারণ আসলে মারামারি অশান্তি আসলে কোনোটাই ভালো নয়, ধৈর্য ধারণ করে। আর তারা মানে এরকম একটু বৃদ্ধাকে মেরেছে। এই যে হাসান কি লাগে আপনাদের? হাসান বাগনা লাগে, আপন বাগনা, বোনের ভাইয়ের মেয়ে জানিছে, তাই না? এই যে নানার এই অবস্থা করেছে, এটা
একজন মেয়ে হিসেবে বলেন যে সে তো আপনার বোনের ছেলে, মেয়ে ছেলে, তাই না? কাজটা কি ভালো করছে, কেমন করছে এটা বলেন তো। ভালো না এই কাজটা তো ভালো করে না মারুন না সামলা কি বুঝতে বিড়া বটিস আমি এটা কারণ এই বয়সে যেখানে আসলে সবার সম্মানে, ওইদিকে যান সেলিম ভাই, যেখানে সবার সম্মানে আদরে তাকে কখন কি খাওয়াবে সেটাই ব্যস্ত থাকবে, আর সেই বয়সে সেই নাচ সে কতটুকু দুর্দর্শ আমরা দেখাবো। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, অপরাধ প্রকার চ্যানেল যেখানে যায় সেখানে, যেহেতু বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা সালিশি বিষয়ক সম্পাদক হিসেবে আমি খোরশেদ আলম রয়েছি, তাকে আমাদের মানবাধিকারের দিক থেকেও আমরা তাকে মানবতার কতটুকু অপরাধ করেছে সেটিও আমরা আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। আমি যাচ্ছি তাদের ওখানে। হাসান ভাই ধরেন ভাই, আমরা দেখতে পাচ্ছি সেই হাসান ভাইয়ের মোটরসাইকেল দেখতে পাচ্ছি, টাঙ্গাইল ল 13 টাঙ্গাইল ল 13 85000 5800। আমরা সেই হাসান ভাইয়ের পালসার মোটরসাইকেলটি দেখতে পাচ্ছি, তার মানে ঘটনাস্থলে তিনি ছিল। হাসান ভাই, এই ব্যাপারে আপনারা কিছু বলবেন নাকি? মানে এই ঘটনাটা কেন করছে এটা আপনারা যদি কিছু বলতে চান বলবেন কি? আমরা সেই প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী সেই শামসুল আলম ভাইয়ের বাসার কিন্তু এসেছি, তারা ঘরের ভেতরে রয়েছে। আমার কথা হলো যে আসলে একটি ঘটনা কেন ঘটেছে সেটি যাচাইয়ের জন্য দুই পক্ষের কথাই প্রয়োজন, যে কারণে তাদের কাছে আসা, তাদের কোনো কথা বলার থাকলে আমরা সেটিও প্রচার করতাম। তারা ঘরের থেকে বের হবে না, ডাকেও সাড়া দিচ্ছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যখন গ্রেপ্তার হবে আমরা তখন তাদেরকে দেখাবো যারা এই ঘটনার সাথে জড়িত। দেখতে সাথে থাকুন, পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান। অপরাধ প্রকার চ্যানেলে অপরাধের বিরুদ্ধে কাজ করা আমাদের দায়িত্ব। তবে যে কোনো ঘটনায় শুধু এক পক্ষের কথায় নিউজ করলে কি ঘটনা লুকিয়েছিল, কেন মারামারি হলো, সেটি তারা বললে হয়তো আরো ভালো হতো। সেটা তারা বলবে না, তাদের ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। আমরা টাঙ্গাইল র্যাব 14 দৃষ্টি আকর্ষণ করছি এবং টাঙ্গাইল সদর মডেল থানা অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি সখীপুর গোয়ালবাড়ি এলাকার। আমরা সেই হাসানের মুখোমুখি হব এবং কতটুকু দুর্দর্শ সেটি আমরা অপরাধ প্রকার চ্যানেলে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। ধন্যবাদ সবাইকে।